দল যার যার, দেশ সবার। সত্যি কি তাই? নাকি দেশটা এখন শুধু ক্ষমতাবানদের খেলার মাঠ? রাজধানীর ফার্মগেটে কেলেঙ্কারির অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানালেন এক তিক্ত বাস্তবতা। তার ভাষায়, বাস্তবে দেশ সবার না, যার ক্ষমতা আছে দেশ তার। ডক্টর দেবপ্রিয় বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে বটে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আজও সে জায়গায় রয়ে গেছে, ভয় আর সংকোচের অদৃশ্য শিকল। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের বাজেটেও দেখা গেছে মূল্যস্ফীতি সামাল দিতে বেশি বরাদ্দ শহরের মধ্যবিত্তদের জন্য, অথচ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ নামমাত্র। ডক্টর দেবপ্রিয়া সতর্ক করেছেন সাংবাদিকদের উপর নৈতিক খবরদারি ও হুমকির নতুন ঢেউ সম্পর্কে। সরকার ও মালিকপক্ষ ছাড়াও এখন আরেক দল উগ্র পাঠক, তৃতীয় প্রতিপক্ষ হয়ে উঠেছে। এরা সংবাদ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো হুমকিও দিচ্ছে। যদি সাংবাদিকতা দুর্বল হয়, তাহলে নাগরিক সমাজ দুর্বল হবে, আর তাতে ধসে পড়বে রাজনীতি ও উৎপাদনশীল অর্থনীতি। অন্যদিকে সানিমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেন, সরকার অনেক শ্বেতপত্র তৈরি করেছে বটে, কিন্তু সেগুলোর কোনো বাস্তবায়ন নেই। তিনি তুলে ধরেন সংস্কার বিরোধী একটি অদৃশ্য জোট, যেখানে আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ীরা একজোট। বইটির বিশ্লেষণে দেখা যায়, রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে কিভাবে খেলাপিরিন, শেয়ার বাজার লুটপাট, ব্যাংক কেলেঙ্কারির মাধ্যমে গড়ে উঠেছে এক লুটেরা ধনিক শ্রেণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডক্টর শারমিন বলেন, যাদের নির্দেশে এই কেলেঙ্কারিগুলো হয়েছে তাদের নাম নেই বইটিতে। এই বই শুধু একটা তথ্য ভাণ্ডার নয়, এটা আমাদের সময়ের একটি অগ্নিদাহ বাস্তবতা। সত্যি কি দেশ সবার? নাকি যার ক্ষমতা আছে দেশটাও তার? এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যেখানে তথ্য স্পষ্ট, বিশ্লেষণ হয় নিরপেক্ষ।